দেখতে রক্ত মাংসের মানুষের মতো হলেও এ এক অদ্ভুত যাযাবর জাতি। অক্সিজেন বা কোনো ধরনের সহায়ক সরঞ্জাম ছাড়াই একদম 10 থেকে 15 মিনিট সমুদ্রের তলদেশে ডুবে থাকতে পারে এরা। দীর্ঘক্ষণ সাগরে ডুবে থেকে খালি হাতে শিকার করে সামুদ্রিক মাছ। নিজেরাও জানে না তারা আদতে কোন দেশের নাগরিক, কারণ তাদের নেই স্থায়ী কোনো ঠিকানা বা নাগরিক অধিকার, নেই সময় বা দিন তারিখ নিয়েও কোনো মাথা ব্যথা। থাকা, খাওয়া, জীবিকা নির্বাহ, ঘুম, বিশ্রাম সবকিছুই তারা করেন মাঝ সমুদ্রে। নামাজও পড়েন সাগরে তৈরি করা মসজিদে। শুধুমাত্র নৌকা মেরামত আর মরদেহ কবর দিতে ফেরেন সমুদ্রের তীরে। এমনকি আজব এই উপজাতির অনেক বৃদ্ধ আছেন যারা কোনোদিনও পা রাখেননি মাটিতে। মাঝ সাগরে বসবাস করা বাজাও উপজাতির মানুষদের আজব জীবনযাপন দেখলে চোখ কপালে উঠবে যে কারো। মূলত ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার উপকূল ঘেঁষা প্রশান্ত ও ভারত মহাসাগরে দেখা যায় বাজাও উপজাতিদের সরব উপস্থিতি। গবেষণার তথ্য মতে দক্ষিণ এশিয়ার এই 3টি দেশে আছে 10 লাখেরও বেশি বাজাও উপজাতি। একটু বেলা হলেই কোমরে পাথর বা শক্ত জিনিস বেঁধে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে বাজাও পুরুষরা। সমুদ্রের তলদেশে সবকিছু স্পষ্ট দেখতে নিজেদের হাতে তৈরি কাঠ ও ফেলে দেয়া কাঁচের তৈরি চশমা চোখে দেয় তারা। মাছ শিকারের জন্য সাথে নেয় নিজেদের বানানো কাঠের বন্দুক। মাছের সন্ধানে সমুদ্রে 200 ফিট গভীরে চলে যায় বাজাওরা। কোন রকম অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম ছাড়াই ডুবে থাকতে পারেন 10 থেকে 13 মিনিট পর্যন্ত। কাঠ দিয়ে তৈরি বন্দুক দিয়ে সমুদ্র থেকে শিকার করা বিভিন্ন সামুদ্রিক মাছ, স্টিংরে, স্কুইড, অক্টোপাসই তাদের প্রধান খাদ্য ও জীবিকার উৎস। সমুদ্রের অগভীর এলাকায় বাঁশ গেঁথে ঘর তৈরি করে বা ভাসমান নৌকা দিয়েই অস্থায়ী গ্রাম তৈরি করে থাকেন বাজাওরা। ডিঙের মতো সেসব নৌকা করে চলে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া। সমুদ্রের মাঝে নির্মিত হলেও ঘরগুলো হয় বেশ পাকাপোক্ত। 2004 সালের সুনামিতে ইন্দোনেশিয়ায় লক্ষাধিক মানুষ মারা গেলেও কোনো ক্ষতি হয়নি সমুদ্রে বসবাসরত বাজাওদের। দিন তারিখ বা সময় জ্ঞান সম্পর্কে বেশ অজ্ঞ বাজাও উপজাতির মানুষেরা। ঠিকমতো নিজেদের বয়সটাও বলতে পারেন না তারা। প্রয়োজন পড়ে না বিদ্যুৎ বা ব্যয়বহুল জ্বালানির। বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে সংগ্রহ করা তেল দিয়ে মশাল জ্বালিয়ে সেই আলোতেই রাত কাটান বাজাওরা। সমুদ্রের তীরবর্তী বা উপকূলীয় অঞ্চলে মানুষদের থেকে জ্বালানি কাঠ, পোশাক আশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম নেন বাজাওরা। বিনিময়ে বুঝিয়ে দেন সমুদ্র থেকে ধরা হরেক পদের মাছ দিয়ে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বাজাও উপজাতির এক ব্যক্তি জানান, ছোট থাকতেই ইচ্ছাকৃতভাবে সন্তানদের কানের পর্দা ফাটিয়ে দেন বাজাও উপজাতির লোকেরা, যেন বড় হওয়ার পর দীর্ঘক্ষণ স্বাচ্ছন্দ্যে সমুদ্রে ডুবে থাকতে পারে তারা। সাঁতার শেখা মাত্রই সমুদ্রে ডুবে খেলাধুলা শুরু করে বাজাও শিশুরা। তবে গবেষকদের মতে বাজাও উপজাতিদের জীবনযাপনে প্রভাব পড়ছে। সমুদ্রের প্রবল প্রাচীরে দূষিত হচ্ছে সমুদ্র। তাই বাজাওদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করে কিভাবে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা যায় তা নিয়ে ভাবছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বড় বড় সংস্থা ও এনজিও প্রতিষ্ঠানগুলো।